ইমিগ্রেশন জটিলতায় ভারতে ঢুকতে না পেরে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। জানা গেছে, ইন্ডিয়ার ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিকেলে ঢাকা ছাড়েন ডাক্তার জায়েদ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। দিল্লি পৌঁছালে সেখানে দেশটির ইমিগ্রেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমানকে প্রবেশাধিকার নিয়ে জটিলতা দেখা দেয়। কয়েক ঘন্টা অপেক্ষার পর ঢাকার পথে রওনা হন তিনি, যদিও এ বিষয়ে দূতাবাস বা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, ইমিগ্রেশন জটিলতার যে বিষয়টি বলা হচ্ছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ডক্টর জায়েদুর রহমান এখনো দেশে পৌঁছেছেন কিনা জানাবেন। জি, ঘটনাটা আসলে ঘটে হচ্ছে গিয়ে এভাবে যে আহ, ভারতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটি সংগঠন আছে। সেই সংগঠনে সদস্য যারা, অর্থাৎ ভারতীয় মহাসাগরের সদস্য যারা, সেই সদস্যদের সংগঠনের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের উপলক্ষে বাংলাদেশ থেকে আহ তিনি ডক্টর জাহিদুর রহমান তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নোট সামারি পাশে, অর্থাৎ যখন এই ধরনের কোনো প্রোগ্রামে কোনো অতিথি বাংলাদেশ থেকে কোনো দেশে তিনি অংশগ্রহণে যান, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি নোট সামারি নোট অ্যাপ্রুভ করে দেন, অর্থাৎ ওনাকে এটা চুজ করা হয়েছে। যেমনটি আপনারা দেখতে পান যে বিভিন্ন দেশের দূতাবাস হাই কমিশনের যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে, যে জাতীয় দিবসের অনুষ্ঠানে যখন অন্যান্য মন্ত্রীরা যান, ঠিক একইভাবে এটা করা হয়ে থাকে। তেমনি এইভাবে এটা করা হয়েছে যে উনি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করবেন, এবং সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ছিলেন। তারা বিকেল 5টায়, আমার জানা মতে 5টার ফ্লাইটে দিল্লিতে যান, যেটা আনুমানিক 3 ঘন্টা লাগে। তারপরে গিয়ে সেখানে যান। যেটি হতে পারে, যদি ওনার লাল পাসপোর্ট না থাকে তাহলে নিশ্চয়ই উনি ভারতীয় ভিসা নিয়েছেন, এবং ভারতীয় ভিসা নিয়ে সেখানে গিয়েছেন। তাকে রিসিভ করতেও বাংলাদেশ হাইকমিশনের যারা যারা যাওয়ার কথা ছিল তারা সেখানে উপস্থিত ছিল। কিন্তু বেশ কিছুক্ষণ নানান ধরনের জটিলতা তৈরি হয়। সেই জটিলতা নিয়ে দিল্লি থেকে এবং ঢাকা থেকে কেউ এখন পর্যন্ত মুখ খুলেনি। কেন তিনি প্রবেশাধিকার পাননি, কিংবা তিনি প্রবেশাধিকার পেলে তারা কি, যেহেতু উনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, অর্থাৎ ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী উপস্থিত ভারতীয় ইমিগ্রেশন অফিসাররা কেমন ব্যবহার করেছেন, কিংবা তেমন কোনো ব্যবহার করেছেন কিনা যে ব্যবহারের কারণে উনি অসম্মানিত হয়েছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো এখনো আমরা সঠিকভাবে জানতে পারিনি। দিল্লি থেকে আমাদেরকে কেউ আসলে মুখ খুলছে না। বিষয়টি প্রচন্ড স্পর্শকাতর, এবং এই ধরনের খবর দেওয়ার ক্ষেত্রে টেলিভিশনগুলোর ক্ষেত্রে যেমন ধরুন কোর্টের প্রয়োজন হয়, সেরকম কেউ কোর্ট হতে রাজি হচ্ছিল না। সবকিছু মিলিয়ে আমাদের কাছে এতটুকু তথ্য আছে যে ওনার সাথে হিউমিলিটিং একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেখানে, এবং সেই পরিস্থিতিতে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কখন নামবে সেটা ঠিক জানি না, রাতে দিল্লি থেকে ফ্লাইট আছে কিনা সেটাও আমরা সঠিক জানি না। তবে যেটা নিয়ম সেটা অনুযায়ী এই ধরনের গেস্ট যখন যান, তখন ডেফিনেটলি কূটনৈতিক চ্যানেলে ঢাকা থেকে এটা ভারতীয় হাইকমিশন কিংবা দিল্লিতে বাংলাদেশের যে হাইকমিশন আছে সেই হাইকমিশনে জানানো হয়, এবং সংশ্লিষ্ট জায়গাগুলোতে জানানো হয়। যেমন উনি যেহেতু প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, উনাকে একজন প্রোটোকল উইং এর একজন অফিসার তাকে বিমানবন্দরে তাকে বিমানে ওঠা পর্যন্ত থাকবে। আবার ওই পাশে যখন তিনি দিল্লিতে পৌঁছাবে তখন তাকে রিসিভ করা থেকে শুরু করে তিনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন, সেখানে বাংলাদেশ হাইকমিশন উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবে। এবং অনেক সময় দিল্লির যদি দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, তাহলে সেক্ষেত্রে তারা তাদের অফিসারও পাঠিয়ে থাকে। এখন পরিস্থিতি কি হয়েছিল, সেখানে কি ব্যবহার করেছি, কি আচরণ করেছে, সেই আচরণে মাননীয় উপদেষ্টা অসম্মানিত হয়েছেন কিনা, এবং অসম্মানিত হওয়ার এক পর্যায়ে তিনি কি ঢাকা ফেরত আসছেন কিনা, এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মনে হয় কালকে সকাল দুপুর রাত পর্যন্ত কিছুই জানতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দুদেশের সম্পর্কের যে জায়গাটা আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত দিল্লিতে ঢাকার সাথে টানাপোড়েন চলতেছে, পুশিং চলতেছে। সে সময় এরকম একটি ঘটনা যখন ঘটেছে, তখন সম্পর্ক তারা যেহেতু বলেছে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে সম্পর্ক করতে চায়, এটা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ দিক থেকে দেখা হয়, তাহলে আসলে নতুন করে সম্পর্ক এগিয়ে নিয়ে জি যাওয়ার জি জন্য হাসিব, বুঝতে পেরেছি। দিল্লির এই আচরণ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ইমিগ্রেশন জটিলতায় ভারতে ঢুকতে না পেরে দিল্লি বিমানবন্দর থেকে ঢাকা ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। এ বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।